আজকে 1 জানুয়ারি 2025। আজকে এখানে আমাদের প্রত্যেক বছরের মতন এই বছরও 2025টা ডুব দেবে সদানন্দ দত্ত বিষ্ণুপুরের গৌরব। তো আপনাকে হঠাৎ দেখলাম আপনি ঝাঁটা নিয়ে আমাদের লালবাঁধের পাড়টা পরিষ্কার করছেন, এই নিয়ে কি বলবেন? দেখুন, লালবাঁধের যে ঘাটে ও প্রতি বছর মানে নতুন বর্ষবরণ উৎসবকে স্বাগত জানায়। এই যে উদ্যোগটা যেটা নিয়েছে সেটা একটা বিশাল উদ্যোগ। কারণ সাধারণ মানুষ দেখুন যে বর্ষবরণ উৎসবটাকে বিভিন্নভাবে পালন করে। বাইরে থেকে অনেক টুরিস্ট বিষ্ণুপুরে এসছে। ঐতিহাসিক মল্লিন্দ্রগড়ি বিষ্ণুপুর শহর, সঙ্গীতের শহর, পোড়ামাটির শহর। এই শহরকে দেখার জন্য যে 1 জানুয়ারি বিভিন্নভাবে তারা উৎসবটাকে পালন করে। অনেকে বাইরে যায়, হোটেলে উঠে, পাহাড়ে যায়, পর্বতে যায়, নদীতে যায়, সাগরে যায়। কিন্তু সাধারণত বিষ্ণুপুরবাসীকে এবং বাঁকুড়া জেলার বাসীকে নতুনভাবে যে বর্ষবরণ উৎসবকে পালন করার জন্য যেটা সিদ্ধান্ত নিয়েছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। সে 2025 সালকে বরণ করবে, 2025টি ডুব দিয়ে এই শীতের কনকনানি শীতে ঐতিহাসিক লালবাঁধ, সেই লালবাঁধে যে 2025টি ডুব দিয়ে বিষ্ণুপুরবাসী তথা বাঁকুড়াবাসীকে একটা বার্তা জানাবে। নতুনভাবে নতুন বছরে সবাই সুন্দরভাবে জীবনযাপন করে, এই যে তার উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাবার জন্য আমি এই ঘাটে এসেছি। আমি প্রতি বছরই আসি তাকে স্বাগত জানাবার জন্য। আজকে আমার মেয়ে আমার সঙ্গে এসছে, কিন্তু এসে যখন দেখলাম যে ঘাটটা খুবই অপরিষ্কার হয়ে আছে, আমরা যেটা বলেছিলাম যে স্বচ্ছ অভিযান, সেই স্বচ্ছ অভিযানের জন্যই আমি আজকে এই বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিই। আপনার হাতে আজকে আপনি ঝাড় দিচ্ছেন, এটার কি উদ্দেশ্যে আপনি এটা করছেন? আমার উদ্দেশ্য স্বচ্ছ অভিযান। স্বচ্ছ। আপনার নাম? আমার নাম মহাদেব দে। আমি বিষ্ণুপুর কোর্টে অ্যাডভোকেট। থ্যাংক ইউ।